সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে যে পথ নকশা যেটা নির্দিষ্টভাবে তারা কবে কখন এই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠান করতে চান, এ ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য, কোনো ঘোষণা আসেনি। ১৬ বছর মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে, সেরকম একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। আমরা এটা এখনো পর্যন্ত এগুলো আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো জায়গাটা এখনো আমরা পাইনি। প্রথমত সমস্ত সংস্কার তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, ১। আর ২ হচ্ছে যে সংস্কার সম্পন্ন করতে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর বা বেশি সময় লাগতে পারে। আর একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকে, এটা সরকারের জন্য এটা বিপজ্জনক। আবার দেশের জন্য কিন্তু এটা একটা বহুমুখী এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সংস্কারের নামে ইচ্ছা করে যাতে এই সরকার মেয়াদ না বাড়ায় এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন আপনি একটি আয়োজনে, এবং বলেছেন যে দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকি পড়বে। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সাইফুল হক, এমন কোনো লক্ষণ, ইঙ্গিত বা আভাস কি আপনি অথবা আপনারা পাচ্ছেন কিনা যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের পক্ষ থেকে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, এমনটা কি মনে হচ্ছে কিনা সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। সরকার তো তারা সাধারণভাবে তারা একটা ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে। সরকারের দিক থেকে বলা হয়েছে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে তারা একটা সময় বলেছেন। আরেকটা বলেছেন যে বেশি সংস্কার যদি চাইলে ২৬-এর জুন পর্যন্ত এটাকে বর্ধিত করা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দিক থেকে বা জনগণের দিক থেকে যে দাবিটা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে যে পথ নকশা যেটা নির্দিষ্টভাবে তারা কবে কখন এই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠান করতে চান, এ ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য, কোনো ঘোষণা আসেনি। আমরা দেখতে চেয়েছিলাম বিশেষ করে নির্বাচন কমিশন গঠন হবার পরে, নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা খসড়া ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন। ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যেয়ে তারা ভোটার তালিকার যাচাই বাছাই তারা করবেন। সুতরাং সরকারের দিক থেকে মনে করি যে স্পষ্ট করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেয়া দরকার ছিল যে এই বছর অর্থাৎ ২০২৫-এর কবে কখন কিভাবে ১৬ বছর মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে, সেরকম একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। আমরা এটা এখনো পর্যন্ত এগুলো আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো জায়গাটা এখনো আমরা পাইনি। যদিও নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে তারা শিডিউলটা ডিক্লেয়ার করবেন, কিন্তু সরকারের দিক থেকে রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনকে এই ব্রিফিং, এই পরামর্শ বা এরকম একটা নির্দেশনা থাকা দরকার ২৫ সালে কবে কখন তারা এই নির্বাচনটা করবেন। আর আপনি বললেন সরকারি প্রবণতার দিক থেকে সরকারের ভেতরে যারা আছেন, সরকারের সাথে সংশ্লিষ্ট খুবই ঘনিষ্ঠভাবে যারা কাজ করছেন, তাদের নানা কথাবার্তায় তো ধরেন কিছু আশঙ্কার তো আছেই। এক অংশ বলার চেষ্টা করছেন যে সংস্কার সম্পন্ন করে তারপরে নির্বাচন। আবার কেউ বলবার চেষ্টা করছেন সমস্ত গণহত্যার বিচার সহ যারা অভিযুক্ত তাদের বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন। দুটো প্রশ্নই, প্রথমত সমস্ত সংস্কার তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না, ১। আর ২ হচ্ছে যে সংস্কার সম্পন্ন করতে ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর বা বেশি সময় লাগতে পারে। তো এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো বিচার। বিচারও একই বিষয়। আ বিচারটা আপনি ৬ মাসে বা ১ বছরে বিচারটাকে একটা পর্যায়ে আনতে পারেন। তারপরে বিচারও আরো বেশ একটা লম্বা সময়ের জন্য বিচার হয়তো অব্যাহত থাকবে। কারণ এই দুটো প্রশ্ন অন্তর্বর্তী সরকার কি করতে পারে? তারা সংস্কারের ব্যাপারে তারা একটা ভিত্তি জায়গাটা তারা তৈরি করতে পারেন। যেসব ব্যাপারে রাজনৈতিক দল বা অংশীজনদের মধ্যে বোঝাপড়া আছে, এইসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সংবিধান সংশোধন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন বা রূপান্তর বা সংস্কার যাই বলি না কেন, সেগুলোর ব্যাপারে একটা আলাপ আলোচনা করে তারা একটা মতৈক্যের জায়গাটা তৈরি করতে পারেন।
যেটা পরবর্তী পার্লামেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত সরকার এই ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করবেন। এখন এই সমস্ত প্রবণতা, এই সমস্ত কথা বা অতিকথন দেখে মনে হয় যে সরকারের দিক থেকে, সরকারের মধ্যেও আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার, আবার মানুষের ধারণা যে আমলারা তারাও আরেক ধরনের প্রায় প্যারালেল আর একটা সরকার, তারাও নাকি পরিচালনা করছেন। এবং আবার ছাত্র তরুণ যারা সরকারের ভেতরে বাইরে যারা ঘনিষ্ঠভাবে সরকারের সঙ্গে কাজ করছেন, তারাও তাদের নানা এজেন্ডা নিয়ে তারা হাজির হয়েছেন। সেদিক থেকে মনে হচ্ছে যে সরকার খানিকটা দিশেহারা অবস্থার মধ্যে আছেন, সরকার খানিকটা বিভ্রান্তির মধ্যেও আছেন। সরকারের মধ্যকার সমন্বয় নিয়েও কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে। তো এইসব ব্যাপারগুলো দেখে সেজন্য আমি আমাদের উদ্বেগের জায়গাটা যেটা বলেছি, যে ইতিমধ্যে 5 মাসের আমাদের যে ট্র্যাক রেকর্ড, যেটা সরকারি সততা আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, যেটা আমি আজকেও বলেছি। তাদের অভিজ্ঞতা, দক্ষতা, দূরদর্শিতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। আর একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকে, এটা সরকারের জন্য এটা বিপজ্জনক, আবার দেশের জন্য কিন্তু এটা একটা বহুমুখী এটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে। বিশেষ করে পরাজিত স্বৈরতান্ত্রিক শক্তি যে কোনোভাবে যারা ফিরে আসার একটা চেষ্টা যাদের যেখানে আছে, এরকম একটা সরকার যদি অনিশ্চিত সময়ের জন্য থাকে, তাহলে কিন্তু সেটা নানা দিক থেকে এরকম একটা উদ্বেগ, আতঙ্ক বা দুশ্চিন্তার বিষয়টা থাকে। সেজন্য আমরা বলেছি যে 16 বছর মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছিল, সরকারের উচিত হবে এটাকে কাল বিলম্ব না করে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়ার ভেতর দিয়ে তারা যদি নির্বাচন কমিশন তারা এটাকে ধরুন, আমি মনে করি 6 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। আবার আপনি যদি বোঝা যায় রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বা নির্বাচন কমিশনের একটা একটা ঘনিষ্ঠ একটা এনগেজমেন্ট আছে, একটা জীবন্ত যোগাযোগ আছে, তাহলে 1-2 মাস 3 মাস নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু যদি বোঝা যায় যে আপনি অপ্রয়োজনীয় সময়টা আপনি গ্রহণ করছেন, ক্ষমতাকে আপনি প্রলম্বিত করবার চেষ্টা করছেন, আমি তার ইঙ্গিতগুলো বললাম। আর বিশেষ করে ধরুন সরকারের বাতাবরণে থাকা বা ছত্রছায়ায় থাকা নানা অংশ তাদের যে বক্তৃতা বিবৃতি, তারা যে সুপারলেটিভ ডিগ্রিতে তারা যে বক্তৃতা করছেন, তারা অনেকটা ধমকের সুরে, কিছুটা হুমকির সুরে যেসব কথাবার্তাগুলো আসছে, এটা কিন্তু রাজনৈতিক দল না, এটা সাধারণ জনগণকে, নাগরিকদেরকে এটা উদ্বিগ্ন করছে, এটা কিন্তু উৎকণ্ঠার মধ্যে কিন্তু নিয়ে আসছে। আমরা কি যারা নির্বাচনের কথাটা বলছেন এবছরের মধ্যে, নির্বাচনের ব্যাপারে তারা কি করছেন? 16 বছর ধরে মানুষ এই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আগের তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই তারা যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করে বেরিয়ে যেতে পারেন, এই সরকার কেন 1 বছরের মাথায় যে তারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে তারা কেন নির্বাচনটা তারা শেষ করতে পারবেন না? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।